তো দেখো তোমরা কোন শতাব্দীতে বাস করো? 21 শতাব্দীতে বাস করো। তো তোমরা সিজিএস কেন করবা? যেটা করলে সিজিএস কোথাও দেখছো? কোথাও দেখো নাই। এখন হচ্ছে বাংলা কথা হচ্ছে সিজিএস কই আসে, এই যে ভাই যেগুলো অঙ্ক করালো সবগুলো অবজেক্টিভের জন্য। তোমাদের শুধু হাজারি না, সরি, শুধু সঞ্জিত বাদে সব বইয়ে কোথায় কিসে আছে? এসআই এককে আছে। তো আসো এসআই এর সূত্রগুলো সিজিএস এ অনেক ছোট এবং 3টা 4টা এরকম থাকবে। তো আসো আমরা দেখি একটু, অল্প তোমাদের মনে রাখতে সুবিধা হবে। দেখো পরমাণুতে কি থাকে? একটা ইলেকট্রন থাকে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরে, ঠিক আছে? তো আমি এখানে দাঁড়ালাম, আমাকে একজন হাত ধরে এইদিকে টানতেছে, একজন এইদিকে টানতেছে, দুজন সমান বলে টানতেছে। তাহলে কি আমি কোন দিক যাব? কোন দিকে যাব না, এবং যেখানে দাঁড়ায় আছি সেখানে দাঁড়ায় থাকবো। তো ইলেকট্রন এখানে ঘোরে কেন? কারণ ইলেকট্রনটা কি নেগেটিভ চার্জড, পরমাণুর নিউক্লিয়াস পজিটিভলি চার্জড। তাহলে কি দুটা পরস্পরকে আকর্ষণ করে। সো একজন টানতেছে ভিতর দিক। আর কি তোমরা নিউটনিয়ান বলবিদ্যা পড়ছো? তো তো সেখানে পড়ছো যে যখন ঘোরার সময় হয় তখন কি একটা কেন্দ্র বহির্মুখী বল কাজ করে, সেটা কি সিটকে ফালাই দিতে চায়। তো আরেকটা কি হতে চায়? একটা হচ্ছে বাইরে ফেলে দিতে চায়। এখন কি, এখন দুটা বল সমান, এজন্য কি হচ্ছে ইলেকট্রনটা কক্ষপথে ঘুরতেছে এবং নিজের কক্ষপথ ছেড়ে বাইরে যাচ্ছে না। কখন যায়? যখন শক্তি দেওয়া হয়, মানে একে আরো জোরে ধাক্কা দেওয়া হলো, তখন বাইরে চলে যাবে, আর নরমালি যায় না, ঠিক আছে? তো আমরা কি পাইছি? এখানে দুটা বল কাজ করতেছে, একটা কেন্দ্রমুখী বল হিসেবে কি কাজ করতেছে? স্থিরতারিতিক বল। আর দ্বিতীয়টা আমি বলতেছি, তোমাকে বলে দিব, সমস্যা নেই। আর দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা হচ্ছে কেন্দ্র বহির্মুখী বল, সেটা কেন হচ্ছে? ঘুরতিছে এজন্য। সো দেখো প্রথমে আমার কি আসতেছে? তোমরা জানো যে কেন্দ্র বহির্মুখী বা কেন্দ্রমুখী বল এফ ইকুয়াল টু কি? এম ভি স্কয়ার ডিভাইডেড বাই আর, ঠিক আছে? এখন মহাকর্ষের সূত্রটা মনে হয় এখনো পড়া হয়নি, কিন্তু তোমরা 9 পড়ে আসছো যে এফ ইকুয়াল টু জি m1 m2 ডিভাইডেড বাই ডি স্কয়ার। আচ্ছা ডি বলো আর বলো, সেম কথা, সমস্যা নেই। আচ্ছা এটা কেন লিখলাম জানো? কারণ আমি এখন একটা স্থিরতরিত সূত্র লিখবো। তো দেখো এফ, আচ্ছা এখানে একটু ইন্ডিকেট করে দেই, এটা কি? কেন্দ্র বহির্মুখী, সেন্ট্রি সামথিং ভুলে গেছি, আমার মনে নাই। সো সি দিয়ে। আর কি দ্বিতীয়টা? এটা হচ্ছে মহাকর্ষের জন্য ছিল। এখন এটার মতো করে সেম জিনিসই লিখবো কিসের জন্য? স্থিরতরিতের জন্য, ঠিক আছে? তো এখানে একটা ই লেখা রাখি, মানে এগুলা শুধু মানে ইন্ডিকেট করতেছি, এটা হচ্ছে স্থিরতারিতিক আর এটা কি ছিল? কেন্দ্র বহির্মুখী। তো দেখো এটা কিসের জন্য ইন্ডিকেট করতেছি? জি এর জায়গায় আমরা কি লিখবো? জাস্ট সি লিখবো একটা। এম এর জায়গায় কি লিখবো? দেখো প্রোটন এবং কি ইলেকট্রন দুটারই চার্জ আছে, ঠিক আছে? তো দুটার চার্জের মান নিচ্ছে আমরা, কিন্তু বলের মান, বলের দিক কিন্তু বলতেছি না, ঠিক আছে? তো আমরা কি করতেছি? একটা আধান নিলাম, ইলেকট্রনের আধান, আর দ্বিতীয়টা কি? প্রোটনের আধান। প্রোটন আর ইলেকট্রন দুটারই আধান কত? মান বলিনি আমি, আধান কত? 1 1, ঠিক আছে? মাইনাস প্রোটনের কি +1, ইলেকট্রনের -1। তো দুটারই কিন্তু মান হচ্ছে 1, তার মানে দুটারই চার্জকে আমরা কি লিখতে পারি? ইলেকট্রনের চার্জই তো দুটারই চার্জ। আর কি দ্বিতীয়টা হচ্ছে যে এই কক্ষপথ থেকে এত দূর, মানে এটা কি আর ব্যাসার্ধ, নিউক্লিয়াস থেকে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধটা লিখলাম। তাহলে কি আমরা উপরেরটা ধরো মুছাই দিলাম, মানে ওটা শুধু নিচেরটা দেখানোর জন্য করলাম। তাহলে কি দুটা কি সমান আছে দেখে ইলেকট্রন কি হচ্ছে? এখানে ঘুরতেছে, ঘুরতেছে এবং মানে স্থির আছে, বাইরে ছিটকায় যাচ্ছে না। তো দুটা সমান করে দাও। দেখা যাচ্ছে? আচ্ছা দেখো, তো দুটাই আমি সমান করে দিলাম, দেওয়ার পর মানগুলো লেখো। দেখো নিচে কি আসছে? দুটা, এটা আর স্কয়ার আর, তার মানে কি এই পাশে একটা আর থাকে, ঠিক আছে? সো আমরা কি বলতে পারি? এম ভি স্কয়ার আর। আসছে তো, ঠিক আছে? তারপর দেখো, তারপর কি এখানে ভি স্কয়ারটা আমি রাখবো এখানে, মানে আমি আগে ভি বের করতেছি। সো মানে ইলেকট্রন কত বেগে ঘুরতেছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে। সো ভি যদি আমরা বের করি তাহলে ভি স্কয়ার ইকুয়াল টু সি স্কয়ার ডিভাইডেড বাই কি? এম আর। তারপর কি? ভি ইকুয়াল টু রুট অফ সি স্কয়ার ডিভাইডেড বাই এম আর। দেখো
এটা কি, এটা কিন্তু সব এসআই, তুমি মিটার জুল সবকিছু বসাতে পারবে, ঠিক আছে। আর ওটা কি সিজিএস, সিজিএস কোথাও লাগে না, বিশ্বাস করো। তোমার এইচএসসি পরীক্ষাতেও এসআই আসবে, শুধু দুটা সূত্র পড়া। আচ্ছা, আরেকটা ডিসঅ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে সিজিএস এ ফার্স্ট ইয়ারে একবার পড়বা, তোমাকে এসআই পড়তে হবে সেকেন্ড ইয়ারে, এবং সেটা ফিজিক্সে। সো দুটা সূত্র একই জিনিসের জন্য মুখস্থ করা লাগবে, আর এসআই পড়লে একবারেই দুটা হয়ে যাবে। তো দেখো এটা একটা ভি পাওয়া গেছে। আচ্ছা, আর সি মানে মনে হয় তোমাদের জানা আছে, 1/4 পাই এপসাইলন নট। তো এখানে সি মানে হচ্ছে 1/4 পাই এপসাইলন নট, ঠিক আছে। মান তোমরা বইয়ে দেখে নিও, সি হচ্ছে 9 × 10⁹ এপসাইলন নট 8.854 × 10⁻12, ঠিক আছে, ওটা দেখে নিবা। আর হচ্ছে এখন তোমাদের মনে হয় কি আছে, বোরের সূত্রটা জানা আছে যে এমভি আর ইকুয়াল টু এনএইচ বাই টুয়াইস পাই। তো ওই বোরের শিকার যেটা থেকে আসি, এমভি আর ইকুয়াল টু এনএইচ ডিভাইডেড বাই কি টুয়াইস পাই, এটা তো জানা আছে সবার না। তো দেখো এখানে আমি কি জানি, অলরেডি ভি এর মানটা জানি, ভি এর মান বের করছি না ওখানে। সো আসো ওখানে ভি এর মানটা বসাই দিই, এম ইন্টু দেখো এখানে চলক কি আছে, অনলি তোমার আর আসতেছে। দেখো এম আর কাটলে কি রুট অফ এম আর ওখানে কি রুট অফ সি স্কোয়ার ইকুয়াল টু এন এইচ ডিভাইডেড বাই টুয়াইস পাই, এরকম কিছু একটা আসতেছে। তোমার টার্গেট কি আর বের করা, আমি ভি বের করছি অলরেডি, এখন তোমার টার্গেট হচ্ছে আর বের করা। আর বের করতে কি হয়, রুট আসবে, দেখো নিচে তো রুট দিয়ে কাটাকাটি করলে রুট অফ এম আর ইন্টু রুট অফ সি স্কোয়ার এরকম কিছু আসবে। তো সেটাকে কি করতে হবে, বর্গ করতে হবে, করলে তুমি আর এর একটা মান পাবা, সেটা হচ্ছে, এবং সিটা ভাঙ্গানো লাগবে, সি কি 1/4 ভাঙ্গাইলে তুমি আর পাবা হচ্ছে ঠিক আছে, এটা হচ্ছে আর। এবং শুধু অনলি এটাই মুখস্থ রাখবে, আর মুখস্থ রাখো, তারপর দেখো কিভাবে কি আসা যায়। এটা একটু তুলে নাও, কারণ তোমাদের কেমিস্ট্রি বই নাই, হাজারির বই আছে সব এসে, কিন্তু আর এর এই রাশিটা নেই। তোলা হয়েছে তো? আচ্ছা দেখো, আচ্ছা তোমাদের কি বলছি, অনলি এটা মনে রাখবা, মনে রাখবা শুধু এটা। তাহলে কি তারপর থেকে দেখো এটা শুধু মনে রাখবা, দেন তোমাদের কোনো সূত্র মুখস্থ রাখতে হবে না। দ্বিতীয়টা কি, দ্বিতীয়টা হচ্ছে ধরো তুমি ভি জানো না, কই থেকে ভি পাবা, এম ভি আর ইকুয়াল টু এন এইচ ডিভাইডেড বাই টুয়াইস পাই। এখানে কি আর এর মানটা অনলি এখানে ইনপুট করে দিবা, তাহলে কি পাওয়া যাবে, ভি এর রাশি পাওয়া যাবে, শেষ। ঠিক আছে, তাহলে কি মুখস্থ করতে হলো কিছু, তুমি শুধু আর এর এইটুক মুখস্থ রাখবা, তারপর কি ভি কোথায় থেকে পাবা, এখানে জাস্ট আর এর মানটা বসায় দিবা, তাহলে ভি পাওয়া যাবে। ঠিক আছে, তো এটা কিসের গেল, ভি এবং আর বের করা গেল। এখন ই এর ক্ষেত্রে দেখো, আচ্ছা দেখো, সেটা হচ্ছে ই এর ক্ষেত্রে তোমার তিনটা রাশি মুখস্থ করার কোনো দরকার নাই, মানে স্থিতি শক্তি, তারপর কি বলো গতি শক্তি এবং মোট শক্তি, তিনটা রাশি মুখস্থ করছো না, তিনটা করার কোনো দরকার নেই, একটা লাইন মনে রাখো, সেটা কি, সেটা হচ্ছে হাফ অফ ইপি, মানে এটা শুধু মান, আমি কিন্তু চিহ্ন বলতেছি না। দেখো এই লাইনটা তুলে নাও আগে। এটা কেন লিখলাম, কারণ তুমি যদি একটার শুধু সূত্র জানো, তাহলে বাদ বাকি দুটো বের করতে পারবে এই কোশ্চেন থেকে। হয়েছে তোলা না? আচ্ছা, তো দেখো তুমি, আমি আগে একটা দিয়ে শুরু করলাম, ধরো। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের জানা দরকার, সেটা হচ্ছে তিনটা রাশি আছে না, তিনটার মধ্যে অনলি পজিটিভ হচ্ছে কি গতিশক্তিটা, বাদ বাকি দুটো নেগেটিভ। মনে রাখার জন্য বলতেছি, তোমাদের কিন্তু প্রতিপাদন লাগবে না কোথাও, আর প্রতিপাদন দেখাইছি, দরকার হলে পড়ে নিও, সমস্যা নেই। সেটা হচ্ছে যে শুধু অনলি মনে রাখবে এটা পজিটিভ, বাদ বাকি দুটো নেগেটিভ। ঠিক আছে, তো আমরা কি ধরো পজিটিভটা দিয়ে শুরু করি, ইকে, ইকে পজিটিভ, অনলি এইটুক মনে রাখতে হবে। এটা কিন্তু সব এসআই হচ্ছে, ঠিক আছে, মিটারে বসাবা, তারপর ইয়েতে বসাবা, অত কিছু মুখস্থ করার কোনো দরকার নেই।
মানে ওখানে লেন্দি সূত্র এত বড় একটা টোয়াইস পাই স্কোয়ার এম, এগুলা কোনোদিন আমি পড়িওনি, মুখস্থ করিনি। দেখো, কারণ তোমার সেকেন্ড ইয়ারে আবার খাটা লাগবে সেম জিনিসের জন্য। তো দেখো ইক এর মান এটা, এখন ইক এর মান যদি এটা হয় তাহলে কি ইপি এর মান কি হবে, তার দ্বিগুণ। তো দেখো ইপি কি হচ্ছে 2 ইন্টু, দেখো এ তো ই কে, আচ্ছা এটুক মুছাই দেই, ইপি কি হচ্ছে 2 ইন্টু ই কে। তো দেখো এটা কি 2 ইন্টু, ঠিক আছে, তাহলে কি 2 2 কি হয়, এটা যাবে। আরেকটা কি বলছিলাম, অনলি হচ্ছে ই কে পজিটিভ, বাদ বাকি গুলো কি নেগেটিভ, সামনে একটা মাইনাস চিহ্ন দাও, শেষ, ইপি রাশি শেষ। আচ্ছা থার্ডটা দেখো এখন, হয়েছে তো। আচ্ছা তৃতীয়টা দেখো, তৃতীয়টা কি ই, আমি কি বের করছিলাম, ই কে রাশি বের করছিলাম। এখন কি ই কে আর ইপি কি সেম, একই জিনিস না, সেম জিনিস, শুধু কি আছে নেগেটিভ বসবে একটা, সো ই কি, এটা হচ্ছে ই। মনে রাখতে কোনো সমস্যা হবে, ওটা হচ্ছে অনেক সোজা না। আর এই সি কোনটা বলো তো, 1/4 এপসাইলন নট, বসাই দিলেই পাওয়া যাবে। তোলা হয়েছে তো। আচ্ছা আচ্ছা, আরেকটা কি রিডবার্গের ধ্রুবক, ঠিক আছে, রিডবার্গের এই ধ্রুবকটা যেটা তোমাদের বইয়ে আছে, ভাই যেটা দেখালো ওটা কিন্তু এসআই এ দেখাইছে, ঠিক আছে, শুধু সেন্টিমিটার বসাইছে, আন্দাজে লেন্থি করছে, সো লেন্থি করার দরকার নেই। সেটা কি 1/ল্যামডা, এখানে কি করবা, আর এসটা হচ্ছে ভাই কি বসাইছে 10 96 78 পার সেন্টিমিটার, ওটা বসাইলে কি পাবা তুমি, সিজিএস এ পাবা। সিজিএস তোমার কোথাও লাগবে না, কি লাগবে, এসআই লাগবে। জাস্ট শুধু আর এর একটা মান মনে, আচ্ছা মনে রাখা লাগে না কোনো ধ্রুবক, সেটা কি তোমার ক্যালকুলেটারে সব ধ্রুবক দেওয়া আছে, ঠিক আছে। ক্যালকুলেটারে ওই ধ্রুবক গুলা দ্রুত ব্যবহার করার চেষ্টা করবা, এবং কি জন্য বলতেছি, কারণ অ্যাডমিশন টাইমে এমন হবে যে তুমি তোমার নামও ভুলে যাবে, এরকমও হতে পারে, গ্যারান্টি নাই। সো দেখো আর এস কি 1.097 ইন্টু 10⁻⁷, এটা বসাইলে কি পাবা জানো, এটা বসাইলে এসআই এককে পাবা, ঠিক আছে। আর দেখো তোমাদের আরেকটা বিষয় নিয়ে কনফিউশন লাগবে, সেটা হচ্ছে ধরো একটা ইলেকট্রন এখান থেকে এখানে আসলে, এখন তুমি বলবা যে কোনটা N1 হবে কোনটা N2 হবে, এই নিয়ে একটা ঝামেলা পেকে যাবে, মনে হবে এটা N1 না এটা N1, এরকম একটা ঝামেলা হবে। এটা সবচেয়ে ভালো বুদ্ধি হচ্ছে যেটা করলে এটা নেগেটিভ হবে না, এটা কোনোদিনও নেগেটিভ হয় না। সো এটা এটা একবার বসাইবা, এটা একবার বসাইবা, বসায় যেটা করলে নেগেটিভ হবে না সেটা দিয়ে হবে, শেষ। আচ্ছা তারপর আরো একটু আছে, দাঁড়াও।